আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে একটি খুব ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে কথা বলবো। আ সেটা হচ্ছে যে আমরা পৃথিবীতে কেন সুখী না? আমাদের অসুখী হওয়ার কারণ আমি আমার যেটা চিন্তাভাবনা বা আমার যে শিক্ষা, আমার যে গবেষণা সেটা আমি যা খুঁজে পেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। হয়তো ভিডিওটি আপনার সাথে মিলে যেতে পারে। তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন এবং আ শুনবেন শেষ পর্যন্ত। তো আমার মতে আমরা যেই অসুখী দেখবেন বেশিরভাগ মানুষকে জিজ্ঞেস করলে ভাই কেমন আছেন? এই তো ভাই আছি কোনরকম। কেউ তো জীবন ভালো লাগে না। কেউ আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নেয়। আ অনেকে অনেক কিছু করে। তো এর আসলে মূল কারণটা কি? আমরা কেন অসুখী পৃথিবীতে? কেন আমরা আ এই জীবন ভালো লাগে না? কোন জীবন যে ভালো লাগে আসলে সেটাও আমরা জানি না। তো আমার মতে প্রথমত আমরা অসুখী হওয়ার অন্যতম কারণ হচ্ছে যে প্রকৃতির বিরুদ্ধাচরণ। আমরা যখন থেকে প্রকৃতির বিরুদ্ধে গিয়ে বসবাস করা শুরু করেছি, তখন থেকে আমাদের এই অসুখী হওয়ার প্রবণতা বেড়ে গিয়েছে। আপনারা জানেন আল্লাহ তাআলা রাত এবং দিন সৃষ্টি করেছেন এবং সেটার একটা খুব ইন্টারেস্টিং বিষয় আছে। সেটা হচ্ছে তিনি দিন সৃষ্টি করেছেন, আমরা দিনের বেলা কাজকর্ম করব, ইবাদত করব এবং রাত সৃষ্টি করেছেন আমাদের বিশ্রাম নেওয়ার জন্য। আমরা তখন রেস্ট করব। রাত হলেই যত দ্রুত সম্ভব ঘুমিয়ে পড়া যায় এবং সকাল হলেই যত দ্রুত সম্ভব জেগে ওঠা যায়। এটা হচ্ছে বেঁচে থাকার অন্যতম একটা আ খুব গুরুত্বপূর্ণ জিনিস। আপনারা জানেন আমরা সবাই জানি যারা পড়াশোনা করেছি যে আর্লি টু বেড, আর্লি টু রাইজ। কিন্তু আমাদের বেশিরভাগ বর্তমান সময়ে বিদ্যুৎ আসার পর থেকে আসলে এই জিনিসটা বেশি বেড়ে গিয়েছে। যখন বিদ্যুৎ ছিল না তখন একটা ভালো ছিল। আমরা লাইট জ্বালিয়ে, হ্যারিকেন জ্বালিয়ে, বাতি জ্বালিয়ে আসলে এত রাত পর্যন্ত কেউ জেগে থাকতো না। তো সেজন্য আ এটা হচ্ছে আমাদের একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ যে প্রকৃতির বিরুদ্ধাচরণ। আমরা রাত ১২টা-১টা পর্যন্ত কেউ টিভি দেখি, কেউ আড্ডা দেই, কেউ মোবাইল দেখি। একেকজন একেক কাজ করে। সেই কারণে আমাদের কি হয়? আমাদের বডি কিন্তু সেই প্রকৃতি অনুযায়ী যেভাবে গড়ে ওঠার কথা, যেভাবে অ্যা শক্তি তা শক্ত থাকার কথা, যে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকার কথা সেটা কিন্তু থাকে না। আমাদের মেজাজ খিটখিটে হয়, অনেক জিনিস হয়। সেগুলোর কারণে কিন্তু আমাদের এই আমরা যে সুখ অনুভবটা কম করি। যদি রাতের বেলা ঘুমান ৬ ঘন্টা বা ৮ ঘন্টা ঘুমালে আপনার বডিতে যে আপনি যে শান্তিটা পাবেন বা আমরা যেই সুখ অনুভবটা ফিল করব, আপনি সারাদিন ঘুমালে কিন্তু সেই সুখ অনুভব করবেন না। বরং দেখবেন আরো বডি আপনার অন্যরকম হয়ে যাচ্ছে। আপনি কাজে শক্তি পাচ্ছেন না। আপনার মন মানসিকতা খিটখিটে হয়ে যাচ্ছে। আপনার চেহারার লাবণ্যতা কমে যাচ্ছে। এরকম অনেক আনুষঙ্গিক বিষয় আমরা খেয়াল করে থাকি। আমরাই অনেক সময় আছে যে বন্ধু-বান্ধব একত্রিত হলে অনেক সময় আড্ডা দিতে যে খেলাধুলা করে সারারাত পার করে দিই। তখন কিন্তু আমরা বুঝতে পারি জিনিসটা সহজেই যে আসলে রাতের ঘুম দিনে হয় না। দেখেন আমি এখানে কথা বলছি, আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না। কিন্তু পাখির কলকাকলি শব্দ বেশি আসছে। আপনি কখনোই দেখবেন না যে এই পাখিগুলো রাতের বেলা এরকম শব্দ করছে বা গান গাচ্ছে। তারা কিন্তু দিনের বেলা তারা যা কাজ করার সেটা করে এবং রাতের বেলা সন্ধ্যা হলেই তারা নিভে ফিরে যায় এবং ঘুমিয়ে পড়ে। আর এটা কি বলবো, প্রকৃতিতে যে সকল পশু পাখি রয়েছে আপনারা জানেন কত পশু পাখির জন্য কত হসপিটাল, কত সিজারিয়ান অপারেশন, কত কিছু। আসলে এগুলো কিছুই লাগে না। এর অন্যতম কারণ হচ্ছে তারা প্রকৃতির বিরুদ্ধে যায় না। তারা প্রকৃতির সাথে সহ অবস্থান করে। প্রকৃতির বিরুদ্ধে যায় শুধুমাত্র মানুষ। আর জোর করে আমরা কিছু পশু-পাখি সেগুলোকে প্রকৃতির বিরুদ্ধে নিয়ে যাই। তো সেটা যাই হোক, মানুষ নিয়ে কথা হচ্ছে, আমরা অন্যদিকে না যাই। তো আমার মতে এই যে প্রকৃতির বিরুদ্ধে গিয়ে আমরা বসবাস করছি, আমাদের বডি কিন্তু সেজন্য রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে। হ্যাঁ, মোবাইলের যে আসক্তি এটা তো আপনারা জানেন। মোবাইল, কম্পিউটার, ভিডিও গেম, সিনেমা, টিভি এগুলো আসার ফলে আমাদের যেমন অনেক রোগ-শোক বেড়ে যাচ্ছে, আমাদের কর্মক্ষমতা কমে যাচ্ছে। এটা আমরা সকলেই জানি। কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা মানি না। সে কারণেই আমাদের এই অসুখী হওয়ার অন্যতম কারণ। তো আমার জানা মতে বা আমার গবেষণা মতে পৃথিবীতে বর্তমানে আসলে আমাদের অশান্তির অন্যতম কারণ হচ্ছে এই প্রকৃতির বিরুদ্ধাচরণ। তো কেমন লাগলো ভিডিওটি তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আহ, আরো কয়েকটি কারণ রয়েছে অসুখী হওয়ার।
সেটা নিয়ে অন্য আরেকদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।